আচ্ছা শোনো, গত ক্লাসে আমরা 3টা চিত্র শিখছি, তাই তো? অবতল দর্পণে 3টে চিত্র। আর তুমি ক্লাস মিস দিছো কেন? এটা ক্লাস মিস দিছো তুমি? অনলাইনে করছো? অনলাইনে তো একটা ক্লাসই দিছি। আচ্ছা, তো অবতল দর্পণে 3টা চিত্র শিখছি, যেখানে বস্তু কোথায় রাখছি? বস্তু রাখছি আমরা, একটা ছিল কোথায়? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, বক্রতা কেন্দ্রের পরে। আরেকটা ছিল কোথায়? বক্রতা কেন্দ্র। আরেকটা ছিল কোথায়? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। পেজ 2, 3, 4 জন্য করছি। আজকে আমরা দেখব বস্তু আছে কোথায়? বস্তু আসবে এখন ফোকাসে, বস্তু থাকবে ফোকাসে। ফোকাসে মানে কত নাম্বার? 5 নাম্বার না? কত নাম্বার? বস্তু থাকবে ফোকাসে 4 নাম্বার তো করে ফেলছি গত ক্লাসে। বস্তু হচ্ছে ফোকাসে 5 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তো দেখি স্যার চিত্রটা আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণে এটা হচ্ছে প্রধান অক্ষ, আঁকলাম। এটা হচ্ছে মেরু, পোল। এখন দেখেন স্যার, এটা হচ্ছে আমাদের ফোকাস না স্যার? এফ। আর এটা হচ্ছে আমাদের সি। গেল। এখন বস্তু রাখবো এখন কোথায়? ফোকাসে। বস্তু রাখবো কোথায়? ফোকাসে। বস্তু যদি আমি ফোকাসে রাখি, এই ধর একটা বস্তু রাখলাম ফোকাসে। তো এখন কি করব? দুইটা আলো বের করবো, মাথা থেকে দুইটা আলো বের করবো। কি কি করবো? এই দেখেন স্যার, মাথা থেকে একটা আলো বের করলাম। আলো বের করে এখন এটা কি হবে? প্রতিফলিত হবে না স্যার? প্রতিফলিত হয়ে কোন দিকে যাব? ফোকাস বরাবর নিয়ে যাব। এই ফোকাসে নিয়ে গেলাম। ওকে, ফোকাস দিয়ে নিয়ে গেলাম। আচ্ছা, এরপর আরেকটা কি করতাম স্যার? আমরা আরেকটা ফোকাস বরাবর মারতাম, কিন্তু এখানে তো ফোকাসেই আছে বস্তু, ঠিক নিচে তো আর যাবে না আলো, ঠিক আছে? এখন হ্যাঁ, আমি বক্রতার কেন্দ্র বরাবর মারতে পারি, কিন্তু আগে আয়নায় প্রতিফলিত করতে হবে। সরাসরি আয়না এভাবে মেরে দিলে হবে না, ঠিক আছে? সরাসরি মেরে দিলে হবে না, আমরা বক্রতার কেন্দ্রে মারি। বক্রতার কেন্দ্রে মারবো, পোলে মারি না। অনেকক্ষণ ধরে পোল ইউজ করি। এই পোলটা কি জন্য আছে? পোলে মারি তো আয়না, পোলে মারলাম। তো পোলে মারলে কীরকম ছিল স্যার? আমি যদি মেরুতে মারতাম, এখানে যে কোণটা উৎপন্ন হতো সেম পরিমাণ কোণে সে এদিকে চলে যেত, তাই না স্যার? তাই কি না? এটাই। চলে গেছে। তাহলে এরা এখানে এসে এই অনেক দূরে এসে মিলিত হবে না? অনেক দূরে এসে মিলিত হবে। কোথায় মিলিত হবে? অসীমে গিয়ে। তাহলে এখানে মিলিত হবে অসীমে। তাহলে অসীমে গিয়ে এসে মিলিত হবে, ঠিক আছে? আচ্ছা, তো স্যার একটা জিনিস খেয়াল করেন, আমি যদি আগের 1 নম্বর চিত্রটা আঁকি, 1 নম্বর চিত্রটা কি ছিল? মানে 2 নম্বর চিত্রটা আঁকি। 2 নম্বর চিত্রে কিরকম ছিল? আমার বস্তু ছিল সি আর এফ এর মাঝখানে, তাই না? সি এর পরে সিতে, এটা ছিল সি, এটা ছিল এফ। বিম্ব কোথায় উৎপন্ন ছিল? বিম্ব এরকম উৎপন্ন ছিল। আমি চিত্রটা বোঝানোর জন্য আঁকতেছি এরকম। ঠিক আছে, এরকম ছিল না চিত্রটা? স্যার সিআরএফ এর মাঝখানে উৎপন্ন হয়েছে। তারপর 3 নম্বর কেসে কি ছিল স্যার? আমার বস্তু যখন সিতে ছিল, বিম্ব সিতে উৎপন্ন হয়েছে। এফ, এটা হচ্ছে সি, এবং এলো এরকম, এবার সিতে মিলিত হয়েছে। এটা ছিল 3 নম্বর কেসটা। আর 4 নম্বর কেসটা কিরকম ছিল স্যার? 4 নম্বর কেসটা বস্তু ছিল সিআরএফ এর মাঝখানে। সিআরএফ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। বস্তু রাখছিলাম এখানে, এরকম আসছে, প্রতিফলিত হয়েছে, এরকম আসছে, প্রতিফলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, তাই কি না? চিত্রগুলি এরকম ছিল। প্রথমে ছিল সি এর বাহিরে, সিআরএফ এর মাঝখানে উৎপন্ন হয়েছে, সিতে বরাবর সিতে উৎপন্ন হয়েছে। এবার আর একটু ভিতরে ঢুকেছি, একটু বাইরে চলে গেছে। কাহিনী কি এটা কি না? এখন দেখেন স্যার, এই যে এখানে ঘটনাটা ঘটলো, এখানে দেখেন প্রথমে খর্বিত উৎপন্ন হয়েছিল, এরপর সমান, এরপর বিবর্ধিত। তার মানে এখন যত আমি ফোকাসের কাছে নিচ্ছি, তত এটা ছোট থেকে বড় হচ্ছে, সমান হয়েছে, আরও বড় হয়ে যাচ্ছে, তাই না স্যার?
ছোট থেকে বড় হচ্ছে, সমান হয়েছে, আবার আমি যত ফোকাসের কাছে নিচ্ছি বস্তুটাকে তত এটা বড় হচ্ছে। আমি যদি আরও কাছে নিই, এই 4 নাম্বার চিত্রটাতে আমি যদি ফোকাসের আরও কাছে নিই, এই দেখেন স্যার, এই 4 নাম্বার চিত্র, তো এটা হচ্ছে ধরেন ফোকাস, আমি একদম ফোকাসের কাছাকাছি নিয়ে রাখলাম। তারপর ধরেন কি করব, ফোকাস দিয়ে মারলাম, দর্পণ এটা ফোকাস দিয়ে মারলাম, প্রতিফলিত কোথায় যাবে? অনেক দূরে চলে যাবে, অনেক বড় বিম্ব উৎপন্ন হয়েছে না? দেখেন যত ফোকাসের কাছে নিচ্ছি তত বড় বিম্ব উৎপন্ন হচ্ছে, আর উল্টাই হচ্ছে, তাই না? এখন এরকম ফোকাসের কাছে নিতে 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 একসময় যদি আমি ফোকাসে নিয়ে আসি, এর কথা চলে যাবে, অনেক দূরে চলে যাবে, অসীমে চলে যাবে, আর অনেক বড় একটা বিম্ব উৎপন্ন হবে, অনেক বড় একটা বিম্ব উৎপন্ন হবে। এটা যদি এক্সপেরিমেন্টে দেখায় আপনাকে, এরকম এদিকে আমাদের আছে অবতল দর্পণটা, এদিকে আছে ফোকাস, এদিকে আছে সি। আমি যদি ফোকাসের মধ্যে এই কলমটাকে রেখে দিই, ওই অনেক দূরে উল্টা করে এই কলমের একটা উল্টা ছবি, অনেক বড় ছবি উৎপন্ন হবে ওই জায়গাতে, দূরে অসীমে, বুঝা গেছে? অসীমে ওই ছবিটা উৎপন্ন হবে। সো এখানে আলটিমেটলি যে বিম্বটা উৎপন্ন হবে, ওই বিম্বটা কী হবে? ধরো আমি যদি এদিকে আঁকতে চাই, এটা ধরো অসীম, এরকম বড় একটা বিম্ব উৎপন্ন হবে, অনেক বড় একটা বিম্ব উৎপন্ন হবে। এটা আমাদের দেখানোর দরকার নেই, এটা অসীমে বড় একটা বিম্ব উৎপন্ন হবে, শেষ। একটু কি তাহলে এই চিত্রটা বোঝা গেছে? তা আমি যদি এখন বিম্বের বৈশিষ্ট্যগুলো বলতে চাই, বিম্বের বৈশিষ্ট্য 1 নাম্বার কি হবে? বিম্ব কোথায়? বিম্ব উৎপন্ন হবে অসীমে, অসীমে। 2 নাম্বার বিম্ব সোজা না উল্টা? হ্যাঁ, বিম্ব কিন্তু উল্টো হবে, উল্টো। বিম্ব সৎ না অসৎ? বিম্ব কিন্তু এখনো কিন্তু আলো মিলিত হবে ওই জায়গায় গিয়ে, এখনো কিন্তু আলো মিলিত হবে। বিম্ব সৎ বা বাস্তব, বাস্তব বিম্ব বাস্তব এবং কি বিবর্ধিত, বাস্তব এবং অত্যন্ত বিবর্ধিত। এটা কি শুধু বিবর্ধিত না বলে আমরা চাইলে বলতে পারি অত্যন্ত বিবর্ধিত, বাস্তব এবং অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। 4 নাম্বার কি আছে? এম এর মান 1 এর থেকে অনেক বড়, এম এর মান 1 এর থেকে শুধু বড় না, অনেক বড়। তবে 3, 4, 5 আসছে, মানে বস্তুর উচ্চতা ধর 5 সেন্টিমিটার, কিন্তু বিম্ব উৎপন্ন গেছে 5 মিটারের, মানে এত বড় হয় না, 25 সেন্টিমিটার হয়ে যাবে ধরো। না এটাতে পিছনে এটা তো মিলিত হবে না, এই রেখাগুলো কিন্তু পরস্পর সমান্তরাল লেগেছে। হ্যাঁ, পিছনেও তো অসীমে মিলিত হবে না, ওটা লেখার দরকার নেই, একটা লিখলে হবে। পিছনে মিলিত হওয়ার এটা দেওয়ার দরকার নেই, ওখানে আসলে মিলিত হবে। এটা কিন্তু অসীম বলতে গেলে অত অসীম না, ওখানে সামনে মিলিত হবেই, ঠিক আছে? রিয়েল, বাস্তব। এর পিছনে কেসটা হচ্ছে এর পরেরটা। এটা ক্লিয়ার? বস্তু বোঝা যায়, শেষ, এটুকুই। এবার আসি বস্তু কোথায়? 5-এ গেছি, এবার 6-এ। 6 মানে কোনটা? ফোকাস আর পোলের মাঝখানে। এটা যে আমার অবতল দর্পণটা, এই 6টা চিত্র ভালো মতো শিখতে পারলে হবে। প্রশ্ন আসবে এই 6টা চিত্র থেকে, খুব হয় এই 6টা চিত্র থেকে প্রশ্ন আসবে। এটা হচ্ছে পোল, হ্যাঁ, ম্যাথ সহ আসবে, গতে চিত্র আসবে, ঘতে ম্যাথ আসবে। পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সি, ঠিক আছে? এটা হচ্ছে সি। তো আমি এখন রাখবো বস্তুটাকে এখানে। স্যার এই কোন দিকে কথা বলতেছে কেন? বস্তু এখানে রাখলাম, PRF এর মাঝখানে। তাহলে এখান থেকে আলো বের করলাম, একটা আলো এভাবে বের করছি, প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? সমান্তরালে বের করছি, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে চলে গেল। ক্লিয়ার? আর একটা কোথায় মারবো? আমি চাইলে পোলে মারি, উপরে, মানে এই দিক দিয়ে গিয়ে কেন্দ্র বরাবর নিয়ে যেতে, বুঝছো? এটা করতে পারো, এরকম করে মেরে বক্রতা কেন্দ্রে নিয়ে যাও। কিন্তু এটা করলে হিসাবে ঝামেলা হবে, ঠিক আছে? কোনটা হিসাবে? পোলে মারো, পোলে মারো, মারলাম, পোলে মারলাম। পোলে যত ডিগ্রি অ্যাঙ্গেল করে মারবো, তাহলে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল করে এদিকে সে চলে যাবে। হ্যাঁ, তুমি একটা অ্যাঙ্গেল, নির্দিষ্ট অ্যাঙ্গেল করে মারবা যাতে 60 ডিগ্রি হয়। আর আলটিমেটলি তুমি পরীক্ষা চোরামি পদ্ধতিতে ইউজ করবা, পিছনে মিলিত করে দিবা,
তো দেখো এখন আসি পিছনে, এরা কখনো মিলিত হওয়ার সুযোগ নাই। এর আগেরগুলো মিলিত হওয়ার সুযোগ ছিল, সমান্তরাল ছিল, সমান্তরাল রেখা মিলিত হবে। এরা আজীবন দূরে সরতে থাকবে, কখনো মিলিত হবে না। এ মিলিত হবে, এরা কখনো মিলিত হবে না। তাহলে এদেরকে অবশ্যই পিছনে মিলিত করতে হবে। হ্যাঁ হবে। পিছনে যদি আমি আমার কাছে এখানে কি আছে, আচ্ছা এটা আছে তো, কোথায় শেপে যায়, এটা দিয়ে মিলিত করি। এটাকে ট্রেনে সাদা কালার করতে হবে, সাদা কালার। ওকে, সাদা এই কালার দিয়ে এই নিলাম, একটু বড় করেই নিলাম। এরপর এটাকেও মিলিত করতে হবে না, এটাকেও মিলিত করতে হবে। মিলিত হয়েছে না? শেষ। এই দুটো এখানে মিলিত হয়েছে। তাহলে মাথার একটা বিম্ব কোথাও উৎপন্ন হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে। তাহলে আমার আলটিমেটলি চিত্রটা কিরকম আসতেছে, এরকম না চিত্রটা? এটা তো আসলো। তাহলে এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এক নাম্বার বিম্বের বৈশিষ্ট্যের মধ্যে বিম্ব কোথায়? বিম্ব হচ্ছে দর্পণের পেছনে, এতক্ষণ বাদে বিম্ব দর্পণের পেছনে, বহুত কতক্ষণ বাদে দর্পণের পেছনে একটা বিম্ব উৎপন্ন হয়েছে। দর্পণের ভিতরে উৎপন্ন হবে, এটা সামনে কোথাও দেখা যাবে না। গত ক্লাসে আসছিলেন? গত ক্লাসে কি বলছিলাম? একটা মোমবাতি রাখবেন, একটা সামনে অবতল দর্পণ রাখবেন। আপনি এফ এর মধ্যে রাখলে বিম্ব, এটার একটা বিম্ব আপনি ওখানে পাবেন। ওখানে একটা পর্দা ধরলে আপনি এটার একটা বিম্ব, ওই মোমবাতির একটা বিম্ব ঠিক দেখা যাবে। এই মোমবাতিকে হুবহু ওখানে দেখা যাবে। কেমনে? প্রতিফলিত হয়ে ওখানে মিলিত হয়েছে। কিন্তু আপনি যখনই ফোকাস থেকে একটু ভিতরে ঢুকে ফেলবেন, আপনি এখন এই পর্দাটাকে ধরে আজীবন হাঁটতে থাকেন, কোথাও এখানে বিম্ব পাবেন না। কিন্তু আপনি দর্পণের দিকে যদি তাকান, ভিতরে দেখবেন দর্পণের ভিতরে অনেক বড় বিম্ব তৈরি হয়ে গেছে। দর্পণের ভিতরে দেখবেন যে এখন এতক্ষণ রিয়ালে পাওয়া যাচ্ছিল, বাস্তব বিম্ব পাওয়া যাচ্ছিল, বাস্তব জগতে বিম্ব পাচ্ছিলাম, বাস্তবে মিলিত হচ্ছে। এখন দর্পণের ভিতরে মিলিত হচ্ছে, মানে এখন বাহিরে কোনো অস্তিত্ব নাই, এটা দর্পণের ভিতরে, আয়নার ভিতরে, বুঝে গেছে? এখন আয়নার ভিতরে দেখা যাবে শুধু। আমরা কিন্তু বাস্তব জগতে এটাই ইউজ করি, এটাই ইউজ করি। কোথায় ইউজ করি বলতো? একটা এক্সাম্পল দাও। এটা একটা এক্সাম্পল হচ্ছে আমাদের যারা ডেন্টিস্ট আছে তারা ইউজ করে। ডেন্টিস্টদের এরকম একটা ইয়া থাকে, ওরা এটা দাঁতের নিচে এরকম করে ধরে। আর এটা কোথায় রাখে জানো? ইচ্ছা করে পোল আর ফোকাসের মাঝখানে রাখে। যখন পোল আর ফোকাসের মাঝখানে চলে আসে, দাঁতের একটা ইমেজ অনেক বড় করে, দাঁতটা অনেক বড় করে ভিতরে দেখা যায় আয়নাতে। এটা হচ্ছে ইয়া, বুঝে গেছে? অনেক বড় করে দেখা যায়। হ্যাঁ, বড় একটা আয়নার সামনে না, তাই ওটা তুমি যেটা কথা বলছো সেটা এক্সপেরিমেন্টে দেখতে হবে কোন আয়নার কথা বলছো। সমতল দর্পণ দিয়ে, সমতল দর্পণ দিয়ে হয়, একদম বড় হয়। তাহলে এটা নিশ্চয়ই কোনো পাওয়ারফুল আয়না ছিল, ভাই ভিতরে কোনো লেন্স টেন্স আছে, হইতে পারে, দেখতে হবে। সমতল দর্পণে হওয়ার কথা না। সমতল দর্পণে কি হয় পড়ছি না, সমান বস্তু যে পরিমাণ আছে, বিম্বের উচ্চতাও সেম পরিমাণ হয়, বস্তু বড় বা ছোট হয় না সমতল দর্পণে। এটা হয়তো ভিতরে অবতল বা উত্তল দর্পণ কিছু না কিছু ঢুকে রাখছে, বা লেন্স টেন্স ঢুকে রাখছে। আচ্ছা যাই হোক, তো এটা একটা গেল। এটা আরেকটা ইউজ হয় আমাদের কোথায়? সেলুনে বা বাস্তব জগতে। আমরা যখন মুসটুস কাটি, ঠিক আছে, বা নাকের ভিতরে লোমগুলো যখন আমরা কাটি, ঠিক আছে, তখন কি করি? এই কতগুলো আয়না থাকে না এরকম, অথবা মেয়েরা মেকআপ টেকআপ দেয়, ওগুলো কিন্তু অবতল দর্পণ, ঠিক আছে। চেহারা যাতে একটু বড় করে দেখে নাকি, এই চেহারা ছোট করে দেখে, আচ্ছা ছোট, যাই হোক কিছু একটা, মানে আলটিমেটলি যেমন আমি তো মুসটুস কাটার সময় এটা ইউজ করি, ঠিক আছে, মুছ কাটার সময় দেখি একদম পারফেক্ট যাতে হয়, দেখা যায়, কিন্তু একটু জুম ইন করে ভালো ফোকাসে দেখার জন্য, ঠিক আছে, একদম ভালো মতো যদি ইয়ে করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ইউজ। আর একটা ডেন্টিস্টের, এটা তো বললামই ইউজটা, বুঝা গেল? বুঝছেন স্যার? এরপর গেল বিম্ব দর্পণের পিছনে উৎপন্ন হয়েছে। 2 নাম্বার, বিম্ব সোজা না উল্টা? সোজা। বাস্তব না অবাস্তব?
এখন অবাস্তব, সরাসরি সরাসরি মিলিত হয়নি, পিছনে গিয়ে ইচ্ছে করে বাধ্য করতে হয়েছে মিলিত হওয়ার জন্য। তাহলে বিম্ব বিম্ব অবাস্তব ও বিবর্ধিত। 3 বিম্ব সোজা, হ্যাঁ দিতে পারো, অনেক বিবর্ধিত, বিবর্ধিত দাও সমস্যা নেই, অনেক বিবর্ধিত, এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছিলাম। বিম্ব সোজা, এগুলো মুখস্থ করার কিছু নেই, দেখে দেখে বলতেছি যা বলার। বিম্ব সোজা 4 নাম্বার। আচ্ছা এখানে এম এর মান কি, পজিটিভ না নেগেটিভ? এই এম এর মান, এম মানে কি বিবর্ধন। এম এর সূত্র ছিল কত, এম ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ছিল না? এইচ আই মানে বিম্বের উচ্চতা, এইচ ও মানে বস্তুর উচ্চতা। আচ্ছা বিম্বের উচ্চতা উপরের দিকে, এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা এইচ আই না, আর এটা এইচ ও না, দুইটাই কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে আছে না? তাহলে এই দুইটাই পজিটিভ না, তাহলে এম এর মানও পজিটিভ হবে। অনেকক্ষণ বাদে আমরা এম এর মান পজিটিভ পেয়েছি, এর আগের যতগুলো চিত্র ছিল সবগুলোতে এম এর মান নেগেটিভ ছিল। কেন স্যার? বস্তু উপরে বিম্ব নিচে, বস্তু উপরে বিম্ব নিচে ছিল, একটা পজিটিভ ওয়াই অক্ষে আর একটা নেগেটিভ ওয়াই অক্ষে। এতক্ষণ বাদে আমরা কি পাইছি, পজিটিভ পাইছি। তো কখনো এমসিকিউতে স্যার যদি প্রশ্ন করে অবতল দর্পণে কবে বিবর্ধনের মান পজিটিভ হয়, ধনাত্মক হয়, কখন? যখন বস্তু কোথায় থাকবে, ফোকাস এবং পোলের মাঝখানে থাকবে। এর বাদে বাকি যে কোনো ক্ষেত্রে কি থাকবে, আমাদের এম এর মান নেগেটিভ হবে, বিবর্ধনের মান নেগেটিভ হবে। হ্যাঁ হয়েছে চিত্র, সুন্দর হয়েছে। তো এখন এটা গেল। আর অবতল দর্পণে যদি আরো একটা কথা বলি, অবতল দর্পণে সর্বদা বাস্তব বিম্ব তৈরি হয়, এটাই সত্যি না? অবতল দর্পণে একটা এক্সাম্পল আছে কি, অবাস্তব বিম্বের, এই একটা এক্সাম্পল। অবতল দর্পণে কখন অবাস্তব বিম্ব তৈরি হয়, এমসিকিউতে প্রশ্ন করতে পারে, এই একটা কেস। অবাস্তব এবং অবাস্তব এবং সোজা, অবাস্তব এবং সোজা শুধু এই একটা কেসে। বিবর্ধনের কেস অনেক হয়, বিবর্ধনের কেস কখন কখন হয় বলো দেখি তো? এটা হয়েছে বিবর্ধন, আবার কি হয়েছে, যখন সিআরএফ এর মাঝখানে ছিল তখন বিবর্ধিত হয়েছিল। তাহলে দুইটা কেসে বিবর্ধন হয়। তো কখনো যদি প্রশ্ন করে অবতল দর্পণে কখন কখন বিবর্ধিত হয়, অপশন 1 বক্রতার কেন্দ্রে থাকলে, অপশন 2 বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝখানে থাকলে, অপশন 3 ফোকাস এবং পোলের মাঝখানে থাকলে। আনসার হবে কি 2 ও 3, ঠিক আছে 2 ও 3। এভাবে আমাদের বৈশিষ্ট্যগুলো মাথায় থাকতে হবে, সেফ হয়ে যেত একদম। হ্যাঁ ফোকাসে থাকলে বিবর্ধিত হবে, এটা যদি অপশানে থাকে এটা হবে আনসার, ফোকাস থাকে মানে বিবর্ধনের কেসগুলো। আমার যদি বলো খর্বিত কখন কখন, খর্বিত কখন কখন ওইটাও মাথায় রাখতে হবে। খর্বিত কখন হয়েছে প্রথমে, ঠিক আছে, আবার অসীমের ক্ষেত্রেও খর্বিত হবে। আচ্ছা এই একটু বুঝে গেছে, তাহলে বস্তু কোথায়, ফোকাস এবং পোলে। আচ্ছা এবার আসি, কোন কেসটা মিস গেছে, 1 নাম্বার কেসটা, আমরা এখন অসীমটাই পড়ি নি। আচ্ছা আসি একটা অসীমে। ধরো এখন বস্তু কোথায়, 1-এ, বস্তু অসীমে, বস্তু অসীমে। ফ্যানটা অফ করে দিব। বস্তু অসীমে, দেখেন স্যার এটা আমার দর্পণটা ধরেন, তো ধরেন এটা হচ্ছে আমাদের পোল পি, এটা হচ্ছে আমাদের এফ, আর এটা হচ্ছে আমাদের সি। এই কথা বলতেছো কেন? আচ্ছা আমি একটা কাজ করবো, এখন অসীম থেকে 2টা রেখা নিয়ে আসবো। আচ্ছা অসীম থেকে আমি যদি 2টা রেখা আনি, একটা কথা মাথায় রাখবা, অসীম থেকে রেখা সবসময় সমান্তরালে আসবে। অসীম থেকে রেখা সবসময় কি আসবে, সমান্তরালে আসবে। আর আমার কয়টা রেখা লাগবে মিনিমাম, 2টা। ধরো আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আর আটা অবতল দর্পণ রাখছি ওখানে, তো অবতল দর্পণের জন্য আমি অসীমে আছি না? তো আমার মাথা থেকে যে 2টা রেখা বের হবে, এই 2টা পরস্পর সমান্তরালে আসবে। এমন না যে একটা এরকম একটা এরকম, এরকম না, সমান্তরাল। ওর কাছে সমান্তরাল মনে হবে, ওর কাছে কি মনে হবে, সমান্তরাল মনে হবে। তাহলে অসীম থেকে যদি 2টা রেখা আসে কিভাবে আসবে, সমান্তরাল আসবে। কি কেউ প্রশ্ন করছে কিছু? তাহলে আমি যদি অসীম থেকে একটা সমান্তরাল রেখা আনি,
কি হবে? এই জায়গায় একটা সমান্তরাল আনলাম, গেল। আরো একটা রেখা আনতে হবে, ধরো আরো একটা রেখা এভাবে আনি, দুটো পরস্পর সমান্তরাল রেখা আনলাম। ক্লিয়ার? এখন এরা প্রতিফলিত হবে না স্যার? প্রতিফলিত কেমন হবে? এটা এভাবে তীর চিহ্ন দিলাম, এটাকে এভাবে তীর চিহ্ন দিলাম। দেখো এরা প্রতিফলিত হয়ে আলটিমেটলি এই ফোকাস তলের এই রেখা, একটা রেখা আছে কাল্পনিক, এটা হচ্ছে, এটাকে বলে ফোকাল তল। কি তল? ফোকাল তল বা ফোকাস তলও বলতে পারো। ফোকাস তল, ঠিক আছে, সবচেয়ে বলা ইজি, ফোকাস তল, ঠিক আছে। হ্যাঁ, ফোকাস তল। ফোকাস তল কি জিনিসটা কি স্যার? এটা হচ্ছে অবতল দর্পণ, বুঝেন স্যার? এদিকে এই মনোযোগ দেন, এটা হচ্ছে অবতল দর্পণ। আমি বস্তু হচ্ছে ওই অসীমে, এই ফোকাস হচ্ছে এটা, এই বরাবর যে তলটা কাল্পনিকভাবে চলে গেছে, এই তলটাকে বলা হয়। তুমি যদি এখানে একটা পেপার রেখে দাও, পেজ রেখে দাও, এই তলটাকে বলা হবে ফোকাস তল। কি তল? ফোকাস তল। শেষ। তো বস্তু যদি অসীম হয়, প্রতিফলিত হওয়ার পর বিম্ব এই ফোকাস তলের কোন একটা বিন্দুতেই হবে। যেমন ধরো এখানে বিম্বটা প্রতিফলিত হয়ে ধরো এখানে কোথাও মিলিত হবে, ঠিক আছে। আমি আমার মতো সিলেক্ট করবো, নেসেসারি না, কারণ তোমার এখানে কোনো সূত্রের কাহিনী নেই। তা আমি কি করবো স্যার? এভাবে মিলিত করলাম। আচ্ছা, এখানে আসলে নিয়ম নাই যে তা না, নিয়ম আছে। এক্সাক্ট নিয়মটা কি? এক্সাক্ট নিয়ম হচ্ছে আমাদের সি থেকে একটা রেখা এবং করে যোগ করে দেওয়া, তারপর এই কোণটা হিসাব করা, এই কোণের মতো সমান করে আরটা এরকম করে প্রতিফলন এঁকে দেওয়া। এরপর সি থেকে আরো একটা রেখা নেওয়া, এই কোণটা হিসাব করা, সেম একই কোণে নিয়ে এখানে মিলিত করা, এই দিকে কোথাও মিলতে হবে। আমরা এত ঝামেলাতে যাবো না, আমরা ডিরেক্ট আনসার লিখে দেবো। কী করে দেবো? ডিরেক্ট। তো ডিরেক্ট একটা মান যদি আমি বসাতে চাই, চিত্রটা কীরকম হবে? এখান থেকে প্রতিফলিত হয়ে ধর এ হয়ে গেল এখানে, আর সেম ভাবে এখান থেকে প্রতিফলিত এখানে গেল এখানে, শেষ। এটি অনেক দূরে মাথা আছে, মাথার একটা বিম্ব এখানে উৎপন্ন হয়েছে। তাহলে পা আর পা সবসময় কোথায় উপর? পা সবসময় কিন্তু এই প্রধান অক্ষের উপরই থাকবে। সো আমার বস্তু হচ্ছে এটা, এই। হ্যাঁ কি কোনটা? এই তলটা? হ্যাঁ, তলটা দরকার নেই, তলটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তল না দিলেও চলে, ফোকাস বরাবর হবে, সে ফোকাসে উৎপন্ন হবে বিম্বটা ফোকাসে উৎপন্ন হবে, ফোকাসে। চিন্তা করো, নর্মালি এমনি চিন্তা করে দেখো, আমাদের বস্তুর অবস্থান কোথায়? অসীমে। বিম্বের অবস্থা কোথায় উৎপন্ন হবে? 5-এ না? 5 মানে কত? ফোকাসই তো, এটা আগে থেকেই জানি। এই বস্তুর অবস্থান কি ছিল? বস্তু যোগ বিম্ব সমান সমান 6 লিখছিলাম না? বস্তু হচ্ছে এখানে কোথায় আছে? 1-এ। তাহলে বিম্ব কোথায় হবে? 5-এ। 5 মানে তো আমার ফোকাসটা, এই জন্য তো ফোকাস উৎপন্ন হয়েছে। শেষ। এটাই হচ্ছে চিত্র। আনসার লেখার সময় এই চিত্রটা কিন্তু এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হতে হবে, কিন্তু এটা মাথায় রাখবা, এই রেখাগুলো সমান্তরাল হতে হবে, এটা একটু মেনটেন করবা। কোনটা? এটা গর্বিত না, অত্যন্ত গর্বিত। কেন? কেন? দেখো, ওয়েট, আসছে কেন? ওয়েট, শোনো। অত্যন্ত গর্বিত কেন? এটা তো ছোট যাচ্ছে, যাও একটা লিখি। দেখো 1 নাম্বার, আগে বলো বিম্ব কোথায়? বিম্ব ফোকাসে। দেখি বলো, বিম্ব বাস্তব না অবাস্তব? এই অবাস্তব কেন হবে? মিলিত হয়েছে না সরাসরি? মিলিত হচ্ছে তো, এখানে কি কোনো বাধ্য হয়ে মিলিত করতে হচ্ছে? সরাসরি মিলিত হবে। তাহলে বিম্ব বাস্তব এবং গর্বিত নাকি? দেখো আমাকে একটা কথা বলো, বস্তু কোথায়? অসীমে না? অসীম থেকে একটা আলোক রশ্মি আসতেছে, এটা অনেক ছোট হয়ে মিলিত হয়েছে। যেমন ধরো অসীমে কোন বস্তু থাকে? অসীমে থাকে হচ্ছে বড় জিনিস, অসীমে থাকে বড় বস্তু। যেমন ধরো সূর্য অসীম দূরত্বে আছে আমাদের থেকে, আমরা দেখি ছোট, ঠিক আছে। অসীম থেকে আসার পরও আমি এতটুকু একটা বিম্ব পাচ্ছি, তার মানে কত বড় জিনিস, চিন্তা করো এটা। আর নর্মালি তুমি চিন্তা করো একটা জিনিস, আবার আমরা ব্যাক করি,
তোমাদেরকে আবার ব্যাক করি, সেটা হচ্ছে চিত্রগুলো, আগের চিত্রগুলো দেখি। এই আগের চিত্রগুলো দেখো, আগের চিত্রগুলো কি ছিল আমাদের? প্রথমে আগের চিত্রগুলো তো মুছে দিছি। আর যাই হোক, প্রথমে চিত্র কি ছিল? সি এর বাহিরে, সি এর বাহিরে যখন 2 ছিল, বিম্ব উৎপন্ন হয়েছিল কি? খর্বিত। ঠিক আছে, তো এবার পিছন থেকে চিন্তা করো, আমার যখন PRF এর মাঝখানে ছিলাম, এখন হচ্ছে অনেক বিপরীত। তুমি যদি আরো পিছনে আসো, ফোকাসে আসো, বিম্ব উৎপন্ন হয়েছে কোথায়? তুমি যদি ফোকাসে ছিলা, ফোকাসে বসাও। তুমি যখন ফোকাসে বসাইছিলা, বিম্ব উৎপন্ন হয়েছিল কোথায়? অসীমে। তুমি যদি CRF এর মাঝখানে এখানে বসাইতা, বিম্ব উৎপন্ন কোথায়? CRF এর মাঝখানে বসালে বিম্ব উৎপন্ন হতো এখানে, তাই না? সি এর বাহিরে। তুমি যদি সিতে বসাইতা, বিম্ব উৎপন্ন হতো কোথায়? সিতে। তুমি যখন সি এর বাহিরে বসাইতা, বিম্ব উৎপন্ন কোথায়? CRF এর মাঝখানে। মানে তোমার বিম্ব যত বস্তু যত পিছনে আছে, বিম্ব তত সামনে আগাচ্ছে, আর বিম্ব যত সামনে আগাচ্ছে, বস্তু তত পিছনে আগাচ্ছে, মানে একই কথা, উল্টা। তাহলে এখানে তুমি বিম্বটাকে পিছনে নাও, নিতে নিতে এখন তুমি সি এর বাহিরে নিলা, বিম্ব উৎপন্ন হয়েছে এখানে সি এর বাহিরে, ভিতরে CRF এর মাঝখানে। আর সাইজ কি হয়েছে? ছোট না বড়? ছোট হয়েছে না? CRF এর মাঝখানে ছোট হয়ে গেছিল না, মনে আছে? আর আরো দূরে নিলে আরো ছোট হইতো। আরো যত দূরে নিবা তত আস্তে 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 যে ফোকাসের দিকে যেতে থাকবে। এবার তুমি অসীমে নিয়ে গেছো, ছোট হতে একদম ফোকাসে চলে আসছে, একদম ছোট হয়ে গেছে, ফোকাসে অনেক ছোট একটা বিম্ব উৎপন্ন হয়েছে। এইটাই আমি এখানে আসছি। এখানে যদি অনেক বড় করে দিছি, আসলে বস্তুর তুলনায় কিন্তু বিম্বটা খুবই ছোট, খুবই ছোট। জিনিসটা যদি আমি আরো একবার বলি, অনেকটা এভাবে চিত্রটা এরকম আঁকা যায়। চিত্রের দর্পণটা আসলে এত বড় হয় না। চিত্রটা যদি আমি আঁকতে চাই, এটা হচ্ছে F, বিম্বটা উৎপন্ন হবে এরকম, বিম্বটা উৎপন্ন হবে এরকম ছোট। ঠিক আছে, অনেক বড় দুটো রেখা আসলো, এরকম আসলো রেখা নিয়ে 2 সেকেন্ড। আমার ছোট ছোট করে আঁকা দরকার ছিল। ঠিক আছে, এরকম এই ছোট উৎপন্ন হয়েছে বিম্বটা, ছোট করে বিম্বটা আঁকবো। ক্লিয়ার? অসীমের বস্তুটা অনেক বড় আছে, সমস্যা নেই, ছোট করে আঁকবা, চেষ্টা করে ছোট করে আঁকার। তাহলে বিম্ব হচ্ছে কি? অত্যন্ত খর্বিত, বা খর্বিত লিখলে হয়, কিন্তু সাধারণত অত্যন্ত খর্বিত লিখি। বাস্তবে অত্যন্ত খর্বিত। তারপর 3 নাম্বারের মধ্যে কি আর কি আছে? ফোকাসে বাস্তব খর্বিত। এই সোজা না উল্টা? উল্টা না? দেখো, অবতল দর্পণে একমাত্র সোজা হয় যখন PRF এর মাঝখানে থেকে, এর আগের কেসটাতে, এই কেসটাতে, এই কেসটা PRF এর মাঝখানে তখনই সোজা। এর আগে যেখানে নাও বস্তু, ফোকাসে নিলেও অসীমে, অসীমে কিন্তু উল্টাই ছিল, তাই না? অসীমে কিন্তু উল্টাই ছিল। তাহলে অসীমে নিয়ে গেলে বস্তুটা তাও উল্টাই থাকবে, তখন ফোকাসে উল্টা হবে। বুঝা গেছে? তাহলে বিম্ব হবে বিম্ব উল্টা, উল্টো। এম এর মান কি হবে? 1 এর থেকে অনেক ছোট হবে। এম এর মান 1 এর থেকে ছোট, অনেক ছোট। এই 4টা টোটাল, এই 6টা চিত্র শেষ। টোটাল 6টা চিত্র হয়ে গেছে আমাদের। এক শুরু এক সবার লাস্টে করছি, প্রথমে 2 ছিল, 3 4 5, আজকে 6 আবার আজকে এগিয়ে গেছে। হ্যাঁ, লেন্স তো এই চ্যাপ্টারে না। ঠিক আছে, এখন স্যার আসি, ব্যাগ গুছাই ফেলতেছো কেন? একটা সূত্র বাকি আছে কেন? সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত আমরা বিম্ব কোথায় উৎপন্ন হবে চিত্র দেখছি। নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ দেখব। ঠিক আছে, তার আগে আসি, ধরো এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, এই অবতল দর্পণে আমার এখানে একটা বস্তু রাখা আছে, এখানে এই ধরো এই জায়গাতে। তো আমি বলছিলাম একটা কথা মনে আছে, পোল থেকে এই বস্তুর দূরত্বকে আমরা ইউ বলতাম। হ্যাঁ, এখানে ছিল সি, ধরো এখানে ধরো এফ দিলাম, কথার কথা। আচ্ছা, বিম্ব কোথায় উৎপন্ন হবে বলো দেখি? CRF এর মাঝখানে, এই দিকে কোথায় উৎপন্ন হবে, তাই না? বস্তু 2-এ, তাহলে বিম্ব উৎপন্ন হবে 4-এ, তাই না? এখানে উৎপন্ন হলো বিম্বটা। এই পোল থেকে, এটা হচ্ছে পোল বা মেরু থেকে এই বিম্বের দূরত্ব, এটাকে বলবো ভি, এটাকে বলবো কি? ভি। আর পোল থেকে এই ফোকাসের দূরত্ব, এটাকে আমরা বলবো এফ। ঠিক আছে, তাহলে ইউ কি? বস্তুর দূরত্ব, ভি কি? বিম্বের দূরত্ব, এফ কি? ফোকাস দূরত্ব। ঠিক আছে,
এই তিনটার মিক্স করে, এই তিনটার সমন্বয়ে একটা সূত্র আছে। সূত্রটাকে বলা হয় দর্পণ সূত্র, দর্পণের ফর্মুলা, দর্পণের সূত্র। তো দর্পণের সূত্রটা লিখে নাও স্যার, 1/u প্লাস 1/v সমান সমান 1/f। এটা হচ্ছে দর্পণের সূত্র। তার মানে কোন দর্পণে তোমার যদি ইউ এর মান জানা থাকে, এফ এর মান জানা থাকে, তুমি চাইলে এই সূত্র দিয়ে ভি এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। না মানে তুমি বিম্ব কোথায় উৎপন্ন হবে এটা ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারবা। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে সবগুলো হিসাব করবে কোত্থেকে? সব হিসাব হবে পোল থেকে। সবগুলো কিন্তু হিসাব করতে হবে পোল থেকে, মেরু থেকে হিসাব করতে হবে। ঠিক আছে, এটা গেল একটা। এবার আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আলোর দিককে, আলো যেদিকে যায়, আচ্ছা আপতিত আলো যেদিকে যায় সেই দিকটি হলো পজিটিভ, সেই দিকটি হলো পজিটিভ। এই কথাটা মাথায় রাখবা। আপতিত আলোর যে দিক সেটাকে আমরা কি ধরে নিব? পজিটিভ বা ধনাত্মক ধরে নিব। পজিটিভ মানে বুঝো তো, ধনাত্মক ধরে নিব। আপতিত আলোর দিককে পজিটিভ ধরে নিব। আমাদের দেখো, আমাদের এই চ্যাপ্টারে তোমাদের যখন টেস্ট পেপারে বা গাইডে সলিউশন দেখবা, এক এক জায়গায় এক এক রকম করছে। গাইডে একরকম করছে, টেস্ট পেপারে আরেক রকম করছে। ঠিক আছে, এই চ্যাপ্টারে অনেক কনফিউশন আছে। সো চিহ্নের ক্ষেত্রে দেখা যেতে পারে অনেক সময় গাইডের আনসারের সাথে বা টেস্ট পেপার আনসারের সাথে চিহ্নের এটা এদিক ওদিক হতে পারে, কিন্তু আলটিমেটলি মিনিংটা কিন্তু সেম থাকবে। বিম্ব যেখানে উৎপন্ন হয় ওখানেই উৎপন্ন হবে। তোমার যে নিয়ম, তোমাদেরকে যে নিয়মটা শেখাচ্ছি ওই নিয়ম অনুযায়ী আনসার যেটা হবে, বইয়ের নিয়ম অনুযায়ী আনসারও সেমই হবে। ওটাও বুঝতে পারো। আগে একটা নিয়ম ভালো মতো শিখে নাও, তারপর ওই নিয়মটার দিকেও থাকবো। ঠিক আছে, বইয়ের যে নিয়মটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, যেটা হচ্ছে ফিজিক্সে আসলে পড়ানো হয়। ফিজিক্সে অ্যাকচুয়ালি আসলে বই টই লেখা, সবগুলো হাই লেভেলের বই এই নিয়মেই লেখা। আমাদের বাংলা বইয়ের মধ্যে একটু অ্যাজাম্পশন নিয়ে একটা শর্টকাট নিয়ম মারছে, কিন্তু এটা কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে উল্টে জায়গা আনসার ভুল চলে আসে। সেজন্য আমরা এই নিয়মটা ফলো করবো। আর আলোর দিকটাই পজিটিভ হবে, আলোর দিকটাকে আমরা পজিটিভ ধরবো সময়। বুঝা গেছে? শেষ। আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে উত্তল দর্পণ নিয়ে 2টা চিত্র দেখবো এবং ম্যাথ শুরু করবো।